আসসালামু আলাইকুম। ডেইলি এডুকেশন 21 এর পক্ষ থেকে সবার জন্য রইল শুভকামনা। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বিষয়ের 3.1 এর সমাধান করার চেষ্টা করব। আসো তাহলে আমরা শুরু করি। দেখো, আমি 3.1 এ যত সূত্রর প্রয়োজন আছে সূত্রগুলো আমি এখানে আলাদা করে লিখিয়ে দিয়েছি। তো এই সূত্রগুলা তোমরা মুখস্থ করে নেবে এবং এগুলা যে শুধু 3.1 কাজে লাগে এমন নয়, এগুলা আরও অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। তোমার সারা বইতেই এই সূত্রগুলার কাজ তুমি দেখতে পাবা। তো তাহলে আশা করি তোমরা আগে এই সূত্রগুলো সুন্দর করে খাতায় উঠে নেবা এবং তারপরে সব মুখস্থ করে ফেলবা। না হলে সূত্র না পড়লে আসলে 3.1 খুবই কঠিন। তো দেখো, আমি এই হচ্ছে আমাদের 1 নম্বর সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবং এই দ্বিতীয় সূত্রটা হচ্ছে তারই অনুসিদ্ধান্ত, মানে এই সূত্র থেকে এই সূত্র আনা। এইগুলো অনুসিদ্ধান্তগুলো সাধারণত হচ্ছে আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে। আর যেহেতু এটা আমার হাতের লেখা নাও বুঝতে পারো, অনেক অস্পষ্ট বুঝতে পারো, যার জন্য আমি একবার করে সব সূত্রগুলা পড়ে শোনাচ্ছি, তোমরা একটু খেয়াল করে শোনো। 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দ্বিতীয় নম্বর সূত্র a প্লাস বি হোল স্কোয়ার, তারই অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 3 নম্বর সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 4 নম্বর সূত্র a মাইনাস বি হোল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। 5 নম্বর সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। 5 নম্বর সূত্রটা দেখো অতি ছোট সূত্র, কিন্তু এই সূত্রটার ব্যবহার তুমি সব ক্ষেত্রে অনেক বেশি পাবা। শুধু যে তোমার 9-10 এর জন্য প্রয়োজন তা না, সব ক্ষেত্রেই তুমি দেখবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অনেক বেশি কাজে লাগে। যদিও এটা অনেক ছোট সূত্র, তোমরা চাইলেই সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারো, তাই এটা সবাই আশা করি মুখস্থ করে নেবে। 6 নম্বর হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তিনটা সূত্র আছে। প্রথমটা হচ্ছে 6 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 7 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। 8 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 9 নম্বর 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। 10 নম্বর 4ab সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। 11 নম্বর ab সমান a প্লাস বি ভাগ 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 হোল স্কোয়ার। 12 নম্বর a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 13 নম্বর 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 14 নম্বর a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। 15 নম্বর এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো আশা করি এই 15টা সূত্র তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নেবে। এই সূত্রগুলো যদি পারো তাহলে অবশ্যই তোমাদের অনেক কাজে লাগবে বলে আশা করি। এখন আসো আমরা মূল পাঠ্য বইয়ের 3.1 এর 1 নং অঙ্কের সমাধান করব। তো 1 নং এ দেখো আমাদের কিছু অঙ্ক দেওয়া আছে ক থেকে জ পর্যন্ত। তো আজ আমরা এই অঙ্কগুলোরই সমাধান করার চেষ্টা করব। এগুলো হচ্ছে আমাদের বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করার জন্য। তো এখন দেখো, আমরা বর্গ নির্ণয় এবং ঘন নির্ণয় এগুলো আমরা 8 থেকে অনেক সুন্দরভাবেই শিখে আসছি। তো অনেকে আসো এখনো মনে আছে, আবার অনেকে আসো এগুলো ভুলে গেছো। তো যারা ভুলে গেছো তাদের জন্যই আমি আবার একটু বোঝাই দেওয়ার চেষ্টা করব। তাহলে ক, এখন আমি এইটাই সুন্দরভাবেই বুঝাইছি যে যখন বলবে কোনো কিছুর বর্গ নির্ণয় করো, তখন বর্গ মানেই হচ্ছে আমাদের স্কোয়ার করা। স্কোয়ার সাধারণত তোমরা বোঝো। তো বর্গ মানে হচ্ছে হোল স্কোয়ার করা, তার মানে যেটার বর্গ করতে বলবে ওইটারে হোল স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এর বর্গ 2a প্লাস 3b হোল স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের এই রাশিটার বর্গ। এই রাশিটার বর্গ হচ্ছে 2a
প্লাস 3b তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি বুঝলাম, প্রথমেই আমরা কি করব, যখন বর্গ করতে বলবে তখন আমরা প্রথমেই যে রাশিটার বর্গ করতে বলবে ওই রাশিটাকে হোল স্কোয়ারে নিয়ে নিব। তো আমরা হোল স্কোয়ারে নিয়ে নিলাম। এখন হোল স্কোয়ারে নেওয়ার পরে দেখো আমাদের এই টুকরে যদি আমরা এ ধরি আর এই বাকি টুকরে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, যা আমাদের হচ্ছে প্রথম সূত্রটা এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্রেই ফেলে নিব। তো সূত্রে ফেলানো হয়তো বা অনেকে বোঝো, তো তারপর আমি সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা 2a সমান ধরলাম a এবং 3b সমান ধরলাম b ধরে আমরা 1 নাম্বার সূত্রে ফেলবো। তাহলে a স্কোয়ার, এ হচ্ছে আমাদের 2a, তাহলে 2a স্কোয়ার প্লাস 2ab, ab কিন্তু পাশাপাশি আমাদের দেখো গুণ আকার আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 2a এবং বিটা হচ্ছে 3b, 2ab এবার হচ্ছে প্লাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো b হচ্ছে আমাদের 3b। এবার যেহেতু স্কোয়ার আছে তার মানে হোল স্কোয়ার দেব। আচ্ছা, এবার আমরা স্কোয়ারগুলো ভাঙাই দেব এবং পাশাপাশি ইন্টুগুলো গুণ করে দেব। তাহলে স্কোয়ার ভাঙানোর নিয়ম কি? স্কোয়ার আমরা জানি যে কোনো কিছুর উপর যদি স্কোয়ার থাকে তাহলে তা দুইবার গুণ হয়। তাহলে এখানে 2a দুজনের উপরে হোল স্কোয়ার আছে, তাহলে 2 এর উপরে স্কোয়ার আছে মানে 2 গুণ 2 সমান 2 দুগুণে 4, 2 দুগুণে 4। এবার এর উপর স্কোয়ার আছে মানে a গুণ a সমান হয় a স্কোয়ার, প্লাস এবার পাশাপাশি এরা গুণাকার আছে, তাহলে 2 দুগুণে 4, 4 12, বাকি আছে ab প্লাস আবার আমরা প্রথম নিয়মের মতোই একেও স্কোয়ার করে নেব। তাহলে স্কোয়ার করলে হয় 3 3 9 b স্কোয়ার। দেখো অঙ্কগুলো কিন্তু অনেক ছোট, এখানে আমাদের অ্যান্সার। তো আশা করি কদাকটা তোমরা বুঝতে পেরেছো। তো আমি যেহেতু এক পর্বে এতগুলো অঙ্ক করে ফেলবো, এই জন্য আমরা একটু দ্রুত করার চেষ্টা করতেছি, তারপর তোমাদের বুঝিয়ে দেবো সবই। এবার আমরা খদাকে চলে যাই। এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার এর হচ্ছে আমাদের বর্গ করতে হবে। তাহলে আমরা এই সূত্রে ফেলে নিব। দেখো আমরা আবারও এক্স স্কোয়ারকে এ ধরবো এবং 2y স্কোয়ারকে বি ধরবো, এ বি। তাহলে আমরা এটাকেও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে নিতে পারি প্রথম সূত্রের মতোই। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আর একটা জিনিস খেয়াল রাখবা, যখন কোনো কিছুর উপর পাওয়ার থাকবে এবং তার উপরে হোল পাওয়ার থাকবে তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে এখানে এক্স স্কোয়ার আছে আবার হোল স্কোয়ার আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয় 2 দুগুণে 4 4 প্লাস আবার পাশাপাশি গুণ করে দিব আমরা, তাহলে 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, নিচে আছে ওয়াই। y4। তাহলে দেখো এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো এখানে আমাদের একটু ভুল হয়েছে, y এর উপরে কিন্তু স্কোয়ার ছিল, তো স্কোয়ারটা আমরা দিইনি, স্কোয়ারটা দিয়ে নিবা, তাহলে এখানেও স্কোয়ার আসবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব, গ দাগ। এটাকে আমরা বর্গ করে নিব হোল স্কয়ার। এবার দেখো এখন যদি আমরা 4y কে a ধরি, মনে করো 4y কে a ধরলাম এবং 5y কে এবং 5x কে b ধরলাম। এখন দেখো আমরা
যদি এটাকে এ বিবেচনা করে এটাকে বি বিবেচনা করি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে, যা হচ্ছে আমাদের তৃতীয় সূত্রটা, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা ওই সূত্রে ফেলে নেব। আচ্ছা, আমরা তাহলে এবার প্রথমবারের মতোই আমরা স্কোয়ারগুলা ভাঙাই নিব এবং ইন্টুগুলা ভাঙাই নিব। তাহলে 4 এর উপর স্কোয়ার আছে মানে 4 4 16, ওয়াই এর উপর স্কোয়ার আছে মানে ওয়াই স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8, 5 8 40, এক্স ওয়াই প্লাস, তাহলে 5 5 25 স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্ক সমাধান করব, ঘ দাগ। এর বর্গ। আচ্ছা, এটাও দেখো আমাদের সেম গ দাগের মতোই আমাদের তৃতীয় সূত্রে পড়ছে। তো আমি চাইলে এটা রেখে দিতে পারতাম যে তোমরা করে নিও, কিন্তু তারপর আমি সব অঙ্ক সমাধান যেহেতু করে দেওয়ার চেষ্টা করতেছি, এজন্য সবগুলোই করাই দিচ্ছি। এখন এখানে 5 5 25, এক্স 4 2 দুগুণে 4 মাইনাস 5 দুগুণে 10 এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ঘ দাগের অ্যান্সারও আমাদের শেষ। আশা করি এই 4টা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এবার উমন অঙ্কের সমাধান করব। উম দাগ। এখন দেখো এটাকে আমরা বর্গ নিয়ে আসব। এখন দেখো এটাকে কি করা যেতে পারে, যেহেতু আমাদের প্রথমগুলো ছিল দুইটা রাশি, এই জন্য আমাদের যে দুইটা রাশির যে সূত্রগুলো ছিল সেগুলা প্রয়োগ করলেই হয়ে গেছে। কিন্তু এটা দেখো আমাদের তিনটা রাশি, একটা রাশি মানে তিনটা পদ আর কি। তাহলে তিনটা পদের জন্য আমরা আমাদের বড় সূত্র ব্যবহার করতে পারি, যেমন এ প্লাস বি প্লাস সি, এই সূত্রটার ব্যবহার করতে পারি। তো এখন তো এইখানে আছে হচ্ছে আমাদের মাইনাসে, তো আমাদের যেভাবে প্লাসে নিয়ে আসতে হবে। তাহলে প্লাসে আনার জন্য 3b প্লাস মাইনাস 5c প্লাস 2a। এখন দেখো আমাদের এরা কিন্তু গুণাকার আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, আবার প্লাস মাইনাসে মাইনাস হয়, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমরা এটাকে এ ধরছি, 3b সমান a মাইনাস 5c সমান b মাইনাস 2a সমান c ধরে এখন আমরা আমাদের 12 নম্বর সূত্রে ফেলে নেব। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। a স্কোয়ার আচ্ছা, আমরা এবার আমাদের স্কোয়ারগুলো আর ইন্টুগুলো ভাঙাই নিব। স্কোয়ার হচ্ছে 3 3 9 বি স্কোয়ার প্লাস, এখন দেখো আমাদের যেমন সংখ্যার উপরে স্কোয়ার থাকলে সেটা ডবল হয়, সেরকমই চিহ্নের উপরে যদি স্কোয়ার থাকে চিহ্ন ডবল হবে। তার মানে চিহ্ন যদি ডবল হয় তাহলে মাইনাস 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 মাইনাসে হবে প্লাস। এবার 5 5 25 সি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 4a স্কোয়ার প্লাস, এবার এরা পাশাপাশি গুণাকার আছে, পাশাপাশি গুণ করে দেবো। তাহলে 3 দুগুণে 6
আবার প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6, 5 ছক 30, বাকি আছে বি সি। এবার মাইনাস মাইনাসে প্লাস এবং প্লাস প্লাসে প্লাস। এবার 5 দুগুণে 10, 10 দুগুণে 20, বাকি আছে সি এ। প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 12 এ বি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা যেহেতু ভিডিও ক্লাস, তোমরা চাইলে যদি একবারে না বুঝো সেক্ষেত্রে তুমি 1000 বার টেনে টেনে দেখতে পারো। আসো এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করি। আমাদের দাগ যেমন ছিল চ দাগটাও সেম ওরকমই, তো আমরা ওই নিয়মেই করে নেব। এবার একই নিয়মে আমরা একে প্লাসে নিয়ে আসবো, যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রে ফেলতে হবে। আচ্ছা, এবার আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রে ফেলে নেব। আচ্ছা, এবার এ এক্স এর উপর স্কয়ার আছে, মানে এর উপর স্কয়ার আছে, এক্স এর উপরও স্কয়ার আছে, তাহলে এ কে যদি গুণ দেওয়া হয় দুইবার তাহলে হয় এ স্কয়ার। এবার এক্স এর উপর স্কয়ার আছে মানে এক্স কেও দুইবার গুণ, তাহলে এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কের সমাধান করব। তাহলে ছদাক 5z। আচ্ছা, এবার দেখো আমাদের ছদাগে আমরা পুরো চদাগে করেছিলাম হচ্ছে 3টা পদ ছিল একটা রাশির, তো এখানে কিন্তু 4টা পদ, যেহেতু 4টা পদ আমাদের 4টা পদের কোনো সূত্র নেই আমাদের, তাহলে কি করতে হবে? তাহলে আমরা এই প্রথম এই টুকরোয় আমরা এ ধরে নেব এবং এই টুকরোয় আমরা বি ধরে নেব। তাহলে আগে আমরা একে বর্গে নিয়ে নেই, বর্গ 2a প্লাস 3x। এবার মাইনাস কমন নিব আমরা, 2y মাইনাস মাইনাসে প্লাস 5z। এখন যেহেতু হোল স্কয়ার আছে আমরা হোল স্কয়ার দেব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, এবার তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে, তো আমরা 2a প্লাস 3x সমান a ধরে নিলাম, 2y প্লাস 5z সমান b ধরে নিলাম। তাহলে এবার আমরা a মাইনাস b হোল স্কয়ার সূত্র ফেলবো, তার মানে 3 নম্বর সূত্র a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার আচ্ছা, এখন দেখো আমাদের এইটুকু কিন্তু আবার একটা সূত্র পড়ে, কি সূত্র? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, তার মানে আমাদের প্রথম সূত্রটা, তা আমরা সূত্রে ফেলে নেব।
বি স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো আমাদের সবার সাথে সবার গুণ করতে হবে। এর প্রথমটার সাথে প্রথমটা, প্রথমটার সাথে দ্বিতীয়টা, আবার দ্বিতীয়টার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তাহলে 2, 2 দুগুণে 4, আবার দেখো এখানে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যায়, তাহলে আমরা সেই সূত্র ফেলে নেব। আচ্ছা, এখন আমরা পাশাপাশি গুণ এবং স্কোয়ার গুলা ভাঙে নেব। 2 দুগুণে 4 a স্কোয়ার, 12ax x স্কোয়ার। এখানে দেখো আমাদের এই 2 কিন্তু পুরা সবগুলোর সাথে গুণ আকারে আছে, তাহলে সবগুলোর সাথে আমরা গুণ করে নেব। মানে 2 সাথে এটা গুণ, 2 সাথে এটা গুণ, আবার 2 সাথে এটা গুণ, 2 সাথে আবার এটা গুণ। তাহলে এর আগে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 দুগুণে 6 ay পঁচিশ জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা দেখো, এখানে তোমরা চাইলে সাজিয়েও লিখতে পারো, তো আবার এখানে অ্যান্সার রেখে দিলেও সেটাও পারো। তো আমরা বেসিক্যালি এটা সাজিয়ে লিখবো, তোমাদের পাঠ্য বইয়ে সাজিয়ে লেখা আছে, এই জন্য আমরা সাজিয়ে লিখবো। তাহলে অ্যান্সারটা আমরা একটু পরে দিই। 4a স্কোয়ার। এবার দেখো আমাদের ই স্কোয়ারের পালা আগে শেষ করে নেব, তারপর বাকিগুলো। তাহলে এরপর আসে প্লাস 9x স্কোয়ার, এবার আছে y, তাহলে প্লাস 4y স্কোয়ার প্লাস 5z স্কোয়ার, 12ax মাইনাস 8ay মাইনাস 12xy মাইনাস 30xz yz। দেখো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারবে। এবার আমরা পরবর্তী অঙ্ক সমাধান করব। পরবর্তী অঙ্কটা হচ্ছে জ দাগ। আচ্ছা দেখো, এর যেহেতু বর্গ করতে বলছে, আমাদের এমন ভাবে একে ভাঙতে হবে যেন দুইটা পক্ষ পাই এবং যা যোগ করলে এই সংখ্যাটা হয়। তাহলে আমরা যদি 1000 যোগ 7 দেই, তাহলে দেখো আমাদের এটাকে যোগ করলে এই সংখ্যাটা হচ্ছে। তাহলে আমরা যদি এর বর্গ করি, এবার দেখো যে তাহলে 1000, আচ্ছা 1000 সমান হচ্ছে আমরা a ধরলাম আর 7 সমান b ধরলাম। তাহলে কি হলো, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের প্রথম সূত্রটা আমরা ফেলে দেব। আচ্ছা, এখন দেখো আমাদের 1000-এর উপর স্কোয়ার আছে, মানে 1000 দুইবার গুণ। তাহলে আমাদের যেহেতু একটু বড় সংখ্যাগুলো আমরা ক্যালকুলেটরের সাহায্য করে নেব। তাহলে 1000 গুণ 1000, টু ইন্টু 1000 ইন্টু 7, 14000, 7 7 49। এবার এগুলো আমরা পাশাপাশি যোগ করে দেব।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যদি কোনো অঙ্ক তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি অঙ্কগুলা থেকে তোমরা কিছু সাহায্য পেয়ে থাকো তাহলে তোমরা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা নিত্যদিনই এমন নতুন সব ক্লাসের ভিডিও নিয়ে আসবো যা তোমাদের হয়তোবা অনেক উপকারে আসবে। আশা করি অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।